নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি একটা অল জেনারেল টাইমলেস কালেক্টিং রিডিং নিয়ে। আজকে রিডিংটা যদি তোমার কাছ পর্যন্ত এসে পৌঁছে থাকে তাহলে ইউনিভার্সের কাছে হয়তো তুমি কিছু অবশ্যই প্রার্থনা করছিলে এবং এই ভিডিওর মাধ্যমে তোমার কাছে অবশ্যই কিছু না কিছু তথ্য পাঠিয়ে দেবে, যেটা তোমাকে মোটিভেট করতে, পজিটিভ থাকতে এবং আগের দিকে আগাতে অবশ্যই সাহায্য করবে। আজকে রিডিংয়ের টপিক থাকবে পুরোপুরি কেরিয়ার ফাইন্যান্স রিলেটেড ব্যাপার নিয়ে। যারা ফাইন্যান্সিয়াল কোনো সমস্যার মধ্যে ভুগছো, কেরিয়ার নিয়ে কোনো সমস্যার মধ্যে ভুগছো, তারা কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করতে পারো। এটা কিন্তু যে কোনো রাশি, যে কোনো লগ্ন, যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই দেখতে পারবে, পুরুষ এবং মহিলা নির্বিশেষে মানুষরা দেখতে পারবে। কোনো সিচুয়েশনের আলাদা কোনো কিছুই লিমিট নেই, যে কোনো মানুষই দেখতে পারবে যারা কেরিয়ার এবং ফাইন্যান্স নিয়ে ভাবছো। এবং দেখো, লাইভে এই প্রশ্নটা আমি প্রায় সময় কেরিয়ার ফাইন্যান্স নিয়ে প্রচুর প্রশ্ন পাই, বাট সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই আমি ভাবলাম যে একটা যদি জেনারেল রিডিং বানানো যেতে পারে, সেখানে হাজারো মানুষ কিন্তু দেখতে পারবে এবং সেখান থেকে উপকৃত হতে পারবে। যেই কারণেই আমি এই উদ্যোগটা নিলাম। সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিও দেখো বা তোমার সাথে রেজোনেট করছে ভিডিওটা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবে না, যাতে বন্ধুদের জীবনে বা বন্ধুদের সাহায্য হয়। কারণ তুমি যদি কাউকে সাহায্য করো, সেই কর্মের ফলটাও কিন্তু তোমার কোথাও না কোথাও আসবে। তাই ভালো কর্মের সাথে যুক্ত থাকো, ভালো চিন্তা ভাবনার সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ যারা ভিডিওটা দেখছো, এবং আমি আশা রাখবো, ধন্যবাদ জানাবো যারা শেষ অবধি ভিডিওটাকে দেখবে। যারা পার্সোনালি কথা বলতে চাইছো, তাদের নির্দিষ্ট কোনো সমস্যা নিয়ে বুঝতে পারছো না কি করা উচিত বা কি করলে ঠিক হতে পারে, তারা কিন্তু পার্সোনালি যোগাযোগ করতে পারো। পার্সোনাল নাম্বার কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ফার্স্ট কমেন্টে কিন্তু দেওয়া আছে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। হোয়াটসঅ্যাপে কানেক্ট করবে, প্লিজ কেউ কল করবে না, মেসেজ করবে, সময় মতো অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে। তো সবাইকে আর বেশি দেরি না করে বলবো যে যে যার সমস্যাটা ভাবনা চিন্তা করবে, যে যার পরিস্থিতি ভাববে এবং যে যার ইষ্টদেবের নাম করবে, যে এঞ্জেলসকে ভালোবাসো বা বিশ্বাস করো তার নাম করতে পারো, যে সে যেন তাদেরকে তোমাকে সাহায্য করে এবং সঠিক গাইডেন্স দেয়। আরও বলে রাখি, এটা একটা টাইমলেস জেনারেল রিডিং হবে, তাই যে কোনো সময় দেখো না কেন, তার থেকে পরবর্তী সময়ে তোমার মধ্যে কি চেঞ্জেসটা আসছে সেটাই কিন্তু থাকবে। এখানে দেখবো যে কি কারেন্ট সিচুয়েশন, কি চেঞ্জেস হচ্ছে এবং এঞ্জেলসের কি গাইডেন্স আছে তোমার এই কেরিয়ার এবং ফাইন্যান্স নিয়ে, সব কিছুটাই কিন্তু দেখবো। আর এটা জেনারেল রিডিং, সেই কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, এভরি ভিডিওতেই বলি যে কোনো মেজর ডিসিশন এখান থেকে নেবে না। মেজর ডিসিশন নিতে হলে তুমি যে কোনো বিশ্বস্ত কোনো মানুষের কাছ থেকে পার্সোনালি কথা বলতে পারো, সেটা আমি হতে পারি বা অন্য কোনো মানুষও হতে পারে, যাকে তোমার বিশ্বাস হয়, যার সাথে তোমার উপকার হয় বা তুমি উপকৃত হও, সেরকম কোনো মানুষের কাছ থেকে। পুরোটা তোমার সাথে নাও মিলতে পারে, 50 থেকে 60% মেলার জায়গা থাকে, কারণ এখানে হাজারো মানুষ দেখবে এবং হাজারো মানুষের এনার্জি কিন্তু চ্যানেল হচ্ছে। সো আর সময় নষ্ট করবো না, দেখে নেবো তোমাদের কারেন্ট সিচুয়েশন কেরিয়ার এবং ফাইন্যান্স নিয়ে কি আছে এই মুহূর্তে। যারা ভিডিওটা দেখছে, প্লিজ ইউনিভার্স গাইড মি, তাদের কেরিয়ার এবং ফাইন্যান্স নিয়ে প্রেজেন্ট কন্ডিশন কি আছে। দ্য হায়ারোফেন্ট, ওকে, 3 অফ সোর্ডস, নাইট অফ সোর্ডস, দ্য লাভার্স, দ্য হ্যাংড ম্যান। বুঝতেই পেরেছি, 5 অফ সোর্ডস, বিট্রেল এনার্জি, ও মাই গড, সরি, বিট্রেল এনার্জি দেখতে পাচ্ছি, সোর্সের এনার্জি এখানে প্রচুর পাচ্ছি। এয়ার এলিমেন্ট এখানে হয়তো অনেকেই আছো, ঠিক আছে, এয়ার এলিমেন্ট আছো, যেমন জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াসের এনার্জি ভীষণভাবে পাচ্ছি। এবং বাড়ির নর্থ ওয়েস্ট কর্নারে কিন্তু অনেকেরই ডিস্টারবেন্স আছে আমি দেখতে পাচ্ছি। নর্থ ওয়েস্ট, নর্থ ইস্টে কিন্তু সমস্যা ভীষণভাবে দেখতে পাচ্ছি। তো তোমাদের সেই জায়গায় বাস্তুগত কিন্তু ঠিক করার প্রয়োজন আছে। নর্থ ইস্ট, ঠিক আছে, নর্থ ইস্ট মানে যদি বলি আমরা ঈশান কোণ এবং অগ্নিকোণের মধ্যে কিন্তু ঈশান কোণ এবং নর্থ ওয়েস্ট, যেখানটাকে আমরা অগ্নিকোণ বলি না, ওটাকে বলে উত্তর পশ্চিম কোণ। এই দুটো কোণকে কিন্তু একটু ব্যালেন্স করার প্রয়োজন আছে, কারণ নর্থ ওয়েস্টে কিন্তু অ্যাট্রাক্টেড, তোমার অপরচুনিটি অ্যাট্রাক্টে সাহায্য করবে এবং নর্থ ইস্টও কিন্তু তোমার প্রসপারিটি, আয় উন্নতিতে ভীষণভাবে সাহায্য করে, নলেজ গ্যাদার করতে সাহায্য করে। সাউথ ইস্টেও একটু প্রবলেম আছে, ফায়ার এলিমেন্ট, মানে এখানেই যারা আছো অনেকেরই আমি কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমটা পাচ্ছি এবং তাদের কিন্তু এই দিশাগুলোর দিকে একটু গুরুত্ব দেওয়া উচিত, সাউথ ইস্ট, নর্থ ইস্ট এবং নর্থ ওয়েস্ট কর্নারটা। ওকে, কারেন্ট সিচুয়েশন আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর মানুষ সরকারি চাকরির চেষ্টা করছে, সরকারি চাকরির অপেক্ষায় বসে আছে, অথবা
পদোন্নতি বা ভালো কোনো একটা অথরিটি জবের চেষ্টা করছে, হতে পারে তার পদোন্নতি বা প্রমোশনের চিন্তা ভাবনা করছে, বা একটা আমি দেখতে পাচ্ছি অনেকে না নিজের ক্ষমতায় তৈরি করছো সেই জায়গাটা, মানে এমন নয় যে বাবার ব্যবসায় বসে পড়ছো বা কারুর বংশ পরম্পরায় ব্যবসাগতভাবে বসে পড়ছো, সেরকম দেখতে পাচ্ছি না। হয় সেই ব্যবসাটা তুমি নিজে তৈরি করছো বা তৈরি করেছো, এখন প্রবলেম হচ্ছে, আদারওয়াইজ তুমি নিজে কিছু করতে যাচ্ছ, নিজের ক্ষমতা, নিজের বিশ্বাস, নিজের কাজকর্মটাকে কাজে লাগিয়ে কিছু করতে চাইছো। এখানে আমি কিছু মানুষের কেরিয়ারের জায়গায় দেখতে পাচ্ছি বস বা তার থেকে হায়ার অথরিটিতে যারা আছে, ম্যানেজার, ম্যানেজিং ডাইরেক্টর, এইসব যারা একটু উঁচু পদে আছে, তারা হয়তো তোমার কাজের জায়গায় কোনো প্রবলেম ক্রিয়েট করছে। কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে মন ভেঙে গেছে, মানে রিলেশনশিপ বা মানসিকভাবে কোথাও না কোথাও হার্টব্রেক হয়েছে ভীষণভাবে, এবং ফোকাসটা সেই মানসিক দিক থেকে মানে রিলেশনশিপ দিকে থাকার কারণে তুমি তোমার কেরিয়ারেতে ফোকাস করতে পারছো না, যেটা কিন্তু কেরিয়ারে একটা বড় বড় হার্ডেলস এবং জায়গা ক্রিয়েট করে দিচ্ছে। কিছু মানুষের কাছে দুটো অপরচুনিটি আছে, কোনো লাইনে পড়াশোনার জন্য হতে পারে, কিছু মানুষের কেরিয়ারে দুটো অপরচুনিটি আছে এবং বুঝতে পারছে না যে কোন দিকে আগানোটা উচিত। হয়তো একটা ক্যারিয়ারের অপরচুনিটি বা একটা কোনো দিক চুজ করেছে, বাট সেটা যেন তার মানে সব কিছুর বিপক্ষে যাচ্ছে, মানে যেরকম এক্সপেকটেশন নিয়ে সে শুরুটা করেছিল, আমি দেখতে পাচ্ছি না যে সেরকমই তার এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে। মানে যেরকম এক্সপেকটেশনের সাথে শুরু করেছিল, কিছুটা সময় পরে আমি দেখতে পাচ্ছি যে তার ভাবনা চিন্তার মধ্যে অনেক ভুল সে নিজেই পাচ্ছ। মানে আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই ভাবছো যে যেইভাবে শুরুটা করেছি সেখান থেকে কোথাও না কোথাও সিচুয়েশনটা যেন অন্যদিকে ঘুরে গেল, অন্য রকম হয়ে গেল, লাইফে একটা স্টাকনেস আমি দেখতে পাচ্ছি। মানে কাজ হয়তো হবার কথা ছিল, অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, গিয়ে সেটা কোনো একটা জায়গায় আটকে খোঁচাই পড়ে রয়েছে, সেটা আর না আগাচ্ছে না পেছোচ্ছে, এবং যেই কারণে তুমি তোমার পরবর্তী স্টেপটাকে ক্লিয়ার করতে পারছো না। অনেক মানুষের কিন্তু কেরিয়ারের জায়গায় প্রাপ্তি পাওয়ার ইচ্ছেটা ভীষণ আছে, বাট লক্ষ্যটা কম আছে। হতে পারে তার লাইফে অন্য কোনো মানুষ থাকতে পারে, অন্য কোনো জায়গায় প্রবলেম থাকতে, যেই কারণে তোমার কেরিয়ারে যেটা পাওয়ার চিন্তা করছো সেখানে একটা অবস্ট্রিকল। এখানে কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি যে ঘরসত্ত্ব বিবেচনা আছে, ঠিক আছে, ঘরসত্ত্ব বিবেচনা আছে, মানে পিছন থেকে তোমাকে ঠকানোর জন্য বসে আছে। সামনে তো দেখাচ্ছে হ্যাঁ আমরা তো সাথে আছি, করবো, বাট কোথাও না কোথাও আমি কিন্তু প্রবলেম এখানে ভীষণভাবে দেখতে পাচ্ছি। মেজর এখানে কিন্তু মেজর জায়গায় দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট জব, কেরিয়ারে অপরচুনিটি আসছে না, অপরচুনিটি পেলেও সঠিক মতো হচ্ছে না, কেরিয়ারে যেটা অ্যাচিভ করতে চাইছো, কোনো একটা ভালোবাসার তোমার জব যেটা তুমি চাও বা কোনো কাজ যেটাকে তুমি চাইছো, বাট সেটাকে ভালোবাসার সাথে তুমি লক্ষ্য দিতে চাইলেও ফোকাসটা কখনো না কখনো আমি দেখতে পাচ্ছি নেই, মানে ডিস্ট্র্যাকশন আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি, একটা মানে স্টাকনেস, কাজের মধ্যে স্টাকনেস ভীষণভাবে দেখতে পাচ্ছি। ভাবনা চিন্তা অনুযায়ী কাজ হচ্ছে না, এবং সেখান থেকে হয়তো কোনো জায়গা থেকে তুমি আশা করেছিলে যে এখান থেকে এটা হয়ে যাবে বা হয়ে যাওয়ার চান্সেস আছে, বাট সেরকম কোনো পজিটিভ অ্যান্সার তুমি পাওনি, যেখান থেকে কিন্তু তোমার মনটা ভেঙেছে এবং আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন হবেই না, নেগেটিভ হয়ে পড়ছো। ওকে, দেখে নেবো যে কামিং মান্থে তোমার কেরিয়ারের জন্য কি সুখবর আসতে চলেছে। ওকে, কেরিয়ার এবং ফাইন্যান্স সামনে কেমন থাকতে চলেছে, নিয়ার ফিউচারে তোমার কেরিয়ার এবং ফাইন্যান্স কেমন থাকতে চলেছে। প্লিজ ইউনিভার্স গাইড মি অল জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিংয়ের জন্য যারা যারা দেখছে তাদের কেরিয়ার এবং ফাইন্যান্স কেমন থাকতে চলেছে। প্লিজ অল মাই এঞ্জেলস, সকল দেবদূতগণ আমাকে সাহায্য করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, কেরিয়ার এবং ফাইন্যান্সে ফার্স্ট অফ অল দ্য টাওয়ার মুভমেন্ট, অনেকেরই আমি জব শিফট হতে দেখতে পাচ্ছি, হঠাৎ করে ট্রান্সফার হয়ে যাবে সামনে, হঠাৎ করে ট্রান্সফার হয়ে যাওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। অনেক মানুষের জব চলেও যেতে পারে, মানে হট করে তুমি দেখলে জবটা চলে গেল, বা জবের জায়গাতে এমন সমস্যা ক্রিয়েট হয়ে গেল, বা তুমি প্রমোশনের চিন্তা ভাবনা করছিলে সেটা সেই সময়ের মধ্যে কিন্তু হবে না, হচ্ছে না, সেই জায়গাটা দেখতে পাচ্ছি, বা অলরেডি তুমি জানতে পেরে গেছো, ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কুইন অফ কাপসের এনার্জি দেখতে পাচ্ছি, যদি কেউ ম্যানিফেস্ট করে থাকো তার কেরিয়ার নিয়ে, সেটা সাকসেসফুল হওয়ার জায়গাও ভীষণভাবে দেখতে পাচ্ছি। ওকে, আবারও 5 অফ সোর্স, ওকে, 8 অফ ওয়ান্ডস, এস অফ কাপস। কাপসের এনার্জি, সোর্সের এনার্জি অনেক বেশি আসছে, ঠিক আছে। এখানে কর্কট রাশি লগ্ন যেগুলো বললাম, জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, এগুলোর এনার্জি অনেক বেশি পাচ্ছি, ঠিক আছে। হয় তোমরা অতিরিক্ত চিন্তা করো, আদারওয়াইজ তোমরা ভীষণ ওভার ইমোশনাল। কেরিয়ারের জায়গায় আমি দেখো এখানে বন্ধুরা, যারা ট্রান্সফার নিয়ে ভাবছিলে, ট্রান্সফার হবে,
ট্রান্সফার হওয়ার জায়গা দেখতে পাচ্ছি বা জব চেঞ্জ হওয়ার জায়গা দেখতে পাচ্ছি। অনেকেই কিন্তু কামিং 5 to 6 মান্থের মধ্যে না জবই চেঞ্জ করে নেবে, বা অন্য কোনো জায়গায় যেতে পারো, বা এমন কোনো জায়গায় জব পেতে পারো যেটা তোমাকে বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে, সেরকম জায়গায় জব হওয়ার জায়গাতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং সামনে কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলবো যে ভীষণভাবে তোমার কিছু না চুগলিবাজ আছে, তোমার ক্লায়েন্ট হতে পারে, তোমার আশেপাশের মানুষ হতে পারে, অথবা তোমার কাজের জায়গা তোমার অফিস কলিগস হতে পারে, যারা কিন্তু তোমার পিছনে না বিট্রে করছে, যেটা তোমার সামনে আসবে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এ ভুল এ ঠিক, এবং তুমি সেখানে নিজের জন্য স্ট্যান্ড নেবে এবং সেই জায়গায় তুমি জিতবেও। তুমি তোমার সামনে সত্য মিথ্যাটা আসবে, তুমি স্ট্যান্ড নেবে এবং তুমি সেখানে জিতবেও, এবং তুমি কিন্তু ফার্স্ট অ্যাকশন নেবে। লাইফে কিন্তু ফার্স্ট মুভমেন্ট আসছে, অনেক দিন ধরে ফেসে থাকা থেমে থাকা যে কাজগুলো সেইগুলো কিন্তু ধীরে ধীরে হবে। সরি দেখেছো আমি এই কিট্টুকে কোথাও সরাতে পারি না, আর এ এত আমাকে ডিস্টার্ব করে না কাজের সময়, আমি কি বলবো। তো সেরকম আমি একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি, নিউ কোনো অপরচুনিটি আসতে পারে। নিউ অপরচুনিটি মিনস একদম নিউ ফ্রেশ নিউ কোনো, মানে তুমি মানসিকভাবে মন থেকে কোনো একটা কাজ চাইছিলে, এমন কিছু কিন্তু অপরচুনিটি, বা তোমার কোথাও হয়তো আটকে ছিল, লেটার আসছিল না, জয়নিং লেটার আসছিল না, বা এরকম কিছু ছিল আটকে ছিল, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসার জায়গা দেখতে পাচ্ছি। এবং জব অপরচুনিটি কিন্তু আমি 2 মাসের মধ্যে এখানে পাওয়ার জায়গা দেখতে পাচ্ছি। এবং যেই কাজটা করবে না ভালোবাসার সাথে করবে, আমি দেখতে পাচ্ছি তোমরা যেই কাজটাই করবে যে দায়ে পড়ে করছি বা করতে হবে বলে করছি না, এখানে প্রচুর মানুষ তাদের যেটা পছন্দ, তাদের ভেতর থেকে যেটা চায় সেরকম ভালোবাসার কাজই করবে। এবং কুইন অফ সোর্সের এনার্জি দেখাচ্ছে অ্যাচিভমেন্ট আসতে চলেছে। যারা হয়তো সার্টিফিকেশন নিয়ে ভাবছিলে, কোনো সার্টিফিকেট আটকে ছিল পাচ্ছিলে না, বা কোনো ইন্টারভিউ আছে সেটা কেমন হবে, ইন্টারভিউতেও আমি দেখতে পাচ্ছি ভালো জায়গা হবে, ভালো অথরিটি, পদোন্নতি, এবং তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে একটা কেরিয়ারেতে স্টেবল জায়গা কিন্তু করে নেবে, নিজের জন্য স্ট্যান্ড নেবে। এতদিন যে চুপ করেছিলে, বুঝতে পারছিলে না কোথায় সমস্যা, সেই জায়গাগুলো কিন্তু পজিটিভ হওয়ার জায়গা আমি কিন্তু পরবর্তী 3 to 4 মান্থসের মধ্যে দেখতে পাচ্ছি। 2 মাসের মধ্যেই পজিটিভ হবে, তবে 4 মান্থসের মধ্যে কিন্তু অনেকটা পজিটিভিটি তোমাদের কেরিয়ার লাইফে কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে নিজেদের বুদ্ধি, প্র্যাকটিক্যালিটি এই সবগুলোকে কাজে লাগাবে। ওকে, নেক্সট দেখে নেবো যে এঞ্জেলসের মেসেজ তোমাদের জন্য কি আছে, এঞ্জেলসের গাইডেন্স কি আছে তোমাদের কেরিয়ারের জন্য এবং ফাইন্যান্সের জন্য। এঞ্জেলসের মেসেজ কি আছে, গাইডেন্স কি আছে, হোয়াট অ্যাবাউট কেরিয়ার অ্যান্ড হোয়াট অ্যাবাউট ফাইন্যান্স। ওকে, কেরিয়ারের জন্য আমি দেখতে পাচ্ছি পেজ অফ প্যান্টিকলসের কার্ড, ওকে, এবং ফাইন্যান্সের জন্য দেখতে পাচ্ছি 9 অফ কাপস। বন্ধুরা, বটম অফ দ্য ডেক এসেছে 6 অফ ওয়ার্স। এই যে খারাপ সময়টা চলছে, বা কোনো কিছু তোমরা সাকসেস দেখতে পাচ্ছ না, কোনো টালমাটাল দেখতে পাচ্ছ না, সেই জিনিসগুলোর জন্য একই চলছে, সেই জায়গাতে আমি একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি, মানে নৌকাটা একটু আগের দিকে আগাবে, ঠিক আছে। কেরিয়ারে যেটা প্রয়োজন আছে, যেটা দেখতে পাচ্ছি যে তোমার আরো মানে অপরচুনিটি নতুন কিন্তু আসবে, ঠিক আছে। গুড নিউজ কিন্তু কেরিয়ারের জন্য আসবে, প্রমোশন আসার জায়গাকে দেখতে পাচ্ছি। যারা স্কলারশিপ নিয়ে ভাবছিলে, পড়াশোনার জন্য স্কলারশিপ, এডুকেশন লোন, এগুলো নিয়ে ভাবছিলে, তাদের কিন্তু সেগুলো হবে, ঠিক আছে। নতুন স্কিলকে ডেভেলপ করার প্রয়োজন আছে, মানে কেরিয়ারেতে আরও বেটার পেতে গেলে তোমাকে পড়াশোনা করতে বলা হচ্ছে, আরও বেটার স্কিল ডেভেলপ করার কথাকে বলা হচ্ছে, ওকে, স্কিলকে ডেভেলপ করার কথাকে বলা হচ্ছে। এবং তোমার যদি আরও প্রয়োজন হয় নিজের স্টাডি আরও একটু বাড়াতে হতে পারে, স্টাডি রিলেটেড ব্যাপারে কিন্তু আরও একটু প্রপার প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে। ফাইন্যান্সের জায়গায় দেখতে পাচ্ছি উইশ কাম ট্রু, ড্রিম কাম ট্রু, ঠিক আছে। তুমি যদি কিছু মেটালিস্টিক কিছু কিনতে চাইছিলে, নিজের জন্য যদি কিছু কেনার ইচ্ছা ছিল, ফাইন্যান্সের প্রবলেম ছিল, স্টাক হয়েছিল, এখানে দেখতে পাচ্ছি যে ইউনিভার্সের ওপর যদি তুমি বিশ্বাস রাখো, তোমার কিন্তু যে স্বপ্নটা ছিল, যেটা ভাবনাটা ছিল, সেটা সত্য হতে চলেছে। তোমার মানে লাইফ একটা ম্যাজিক্যাল টাইমিং কিন্তু উইদিন 9 মান্থস ফাইন্যান্সে আমি দেখতে পাচ্ছি। কেরিয়ারেতে কিন্তু খুবভাবে এফর্ট দেওয়ার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে, আরও স্টাডি করার প্রয়োজন আছে, তবে কেরিয়ারেতেও কিন্তু বেশ ভালো জায়গা আমি দেখতে পাচ্ছি। যে চ্যালেঞ্জেসটা তোমাদের লাইফে চলছিল সেটা কিন্তু ধীরে ধীরে কেটে যেতে চলেছে উইদিন 6 উইক, 6 সপ্তাহের মধ্যে, মানে এখন থেকে 1.5 মাসের মধ্যেই দেখবে ধীরে ধীরে অনেকটা কেটে যেতে চলেছে, ঠিক আছে। এবং একটা শান্তিপূর্ণ ডিসিশনে আসতে পারবে। যে ডিপ্রেশন, যে এনজাইটির মধ্যে ভুগছিলে, সেখানে কোথাও না কোথাও পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি। ওভারঅল কিন্তু বেশ ভালো, তবে এখন কিন্তু মোটামুটি দিন 15 থেকে 17 দিন কিন্তু একটু নেগেটিভই থাকবে, বাট ধীরে ধীরে সেটা কিন্তু পজিটিভ হবে। মানে তোমার সামনে সাডেন সত্যটা আসবে, সত্য মিথ্যে
খারাপ ভালো, কোনটা করা ঠিক কোনটা করা ঠিক নয়, লাইক দ্যাট, এই ধরনের অনেক কিছু তোমার সামনে আসবে যেটা তোমাকে আগে গিয়ে ভীষণভাবে হেল্প করবে। ওকে, তো এই ছিল তোমাদের জন্য রিডিং। টাইম খুব কম থাকার জন্য আমি খুব তাড়াতাড়ি যতটা বলা সম্ভব হয় আমি বলার চেষ্টা করেছি। আশা করছি যে তোমাদের জন্য এটা হেল্পফুল হবে, কারণ এখন কারোর কাছে ওরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় থাকে না যে আমি বসে বসে একটা একটা করে বলবো। যারা তাদের লাইফের সিরিয়াস কোনো সিরিয়াস প্রবলেমের মধ্যে ভুগছো বা তারা সেই প্রবলেমটা নিয়ে সিরিয়াস, তারা পার্সোনালি অবশ্যই কথা বলতে পারো, সেখানে কিন্তু একদম জেনুইন অ্যান্সার পাবে, জেনুইন রেমেডিস পাবে, এবং সেখানে একটা পিসফুল একটা সলিউশন পাবে যেটাতে তুমি আগে গিয়ে আরো বেটার করতে পারো, গাইডেন্স পাবে। সো অবশ্যই পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো তোমার যে কোনো পারপাস নিয়ে। থ্যাংক ইউ সবাইকে যারা যারা কানেক্টেড হয়েছিলে, থ্যাংক ইউ যারা তোমরা আমাকে এত ভালোবাসা, এত বিশ্বাস, এত ব্লেসিংস দিচ্ছ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ।